তামিম আসছেন এভার কেয়ার হাসপাতালে, তাই নুরুল হাসান সোহান চলে এলেন সবার আগে। কিছুক্ষণ পরেই তামিমের অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো। ঠিক তার পেছনেই ছিলেন তার চাচা আকরাম খান। বিকেএসপি মাঠে প্রথম যখন অসুস্থ বোধ করেন, ঠিক এখানেই হেলিকপ্টারে চড়ে আসার পরিকল্পনা করেছিলেন টাইগার ওপেনার নিজেই। অবস্থা হয়ে পড়ে আরও খারাপ। জ্ঞান হারিয়ে ফেলার পর চলে গিয়েছিল হার্টবিটটাও। তবে চিকিৎসা শাস্ত্রে বিরল ঘটনার জন্ম দিয়ে ফিরে আসেন চ্যাম্পিয়ন তামিম। এর আগে মঙ্গলবার ইফতারের পর সাভারের কেপিজে হাসপাতাল থেকে নামানো হয় তামিম ইকবালকে। মাথায় হাত, বুকে ব্যান্ডেজ। এমন তামিমকে তো দেখতে কেউই চায়নি, কিন্তু বাস্তবতা নির্মম। কেপিজিতে হার্টে রিং পরানোর পর তামিম এবার চিকিৎসা নেবেন এভার কেয়ারে। হুইল চেয়ার থেকে নিজে পায়ে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সে উঠেন তামিম ইকবাল খান। তামিমের অপেক্ষায় ঢাকার হাসপাতালে ছিল উপচে পড়া ভিড়। একবার প্রিয় তামিমের মুখখানা দেখা চাই, কিন্তু তা আর হয়নি। কঠোর নিরাপত্তার চাদরে মুড়িয়ে তামিমকে নিয়ে যাওয়া হয় ভেতরে। তামিমের অ্যাম্বুলেন্সের সাথে ছিলেন তার পরিবারের একান্ত সদস্যরা। রাত ঠিক 8:40 নাগাদ তামিম ইকবালের বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকার এভার কেয়ার হসপিটালে এসে পৌঁছান। তামিমের অ্যাম্বুলেন্সের সাথে আরও 4 থেকে 5টি গাড়ি ছিল। অ্যাম্বুলেন্সের ঠিক পেছনের গাড়িটিতেই ছিলেন তার চাচা আকরাম খান, বসেছিলেন ফ্রন্ট সিটে। এছাড়া তামিমের অ্যাম্বুলেন্সে তার পরিবারের মানুষজন ছিলেন। এভার কেয়ার হাসপাতালে তার নিবিড় পরিচর্যা করা হবে। তামিমের বাকি যেই ট্রিটমেন্ট তা আসলে এই হসপিটালেই সম্পন্ন হবে। মোহাম্মদ আদনান, 71, ঢাকা।